সেদিনের অমন সর্বনাশের জন্য না আমি দায়ী রে বকুল। এই মুখ্য আমি, আহাম্মক আমি। সেদিন কোনো কিছু না বুঝে শুনে ছি 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 ছি। এতগুলো বছর হয়ে গেল, এখনো যেন সেই আগুনের হলকা আমার গায়ে এসে লাগে, এখনো লাগে। দাও দাও করে চোখের সামনে জ্বলছে বইগুলো। দাও দাও। আচ্ছা আচ্ছা, আমি নয় মুখ্য সুখ্য মানুষ, তো দাদাগুলো এই যে ভানু কানু এরা এরা তো সব ওই মানুষটারই সন্তান নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের সামনে সেদিন গর্ভধারিণী জননীকে কি অপমানটাই না করলে। কুলাঙ্গার সব কুলাঙ্গার। ওই একটা জায়গাতে তোর মা জীবনে বড় মাত খেয়ে গিয়েছে রে, বড় মাত খেয়ে গিয়েছে। সব রত্ন রত্ন জন্ম দিয়েছে, সত্যি রত্নই বটে। জ্যাঠামশাই, 8 বছর আগে যা পুড়ে যাওয়ার তা পুড়ে গেছে, কিন্তু সব শেষ তো হয়ে যায়। কি বলছিস তুই? সব শেষ হয়ে যায়নি। তোর মায়ের সব স্বাদের জিনিসপত্র, অমর সব সাধনার লেখা, সেদিন তো সবই পুড়ে ছাই হয়ে গেল। না জ্যাঠামশাই, সেদিন যা পুড়েছিল আপনার প্রেসে ছাপা বই, কিন্তু মার সেই আসল সেই খাতা, সেগুলো কোথায়? আসল লেখা? তোর মায়ের আসল এই খাতা? দাঁড়া 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 দাঁড়া, অত সব ভুলিয়ে যাচ্ছে রে, ভুলিয়ে যাচ্ছে। এই খাতা সে সব তো বকুল সেদিন ওই বান্ডিলের সঙ্গেই ছিল রে। ছিল না জ্যাঠামশাই, বান্ডিলে কেবল বলছি। আমার স্পষ্ট মনে আছে 3টে বান্ডিলেই বলছে। বইয়ের উপরে কিচ্ছু ছাপা ছিল, একটা বান্ডিল খোলা আছে। সেই খোলা বান্ডিল থেকে দাদা একখানা বই নিয়ে এসে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। মা ছুটছে গিয়ে সে বইখানা ছিল। তারপর সব জানি। জ্যাঠামশাই, আমি সব চোখের সামনে দেখতে পাই সেদিন সে খাতা সেখানে ছিল না। তুই ঠিক বলছিস? না না না, সে তো 8-10 বছর আগের কথা রে বকুল। তুই তো তখন খুব ছোট ছিলিস না, তোর মনে নেই হয়তো। না জ্যাঠামশাই, আমার সব মনে আছে, সব। সেই খাতা সেখানে ছিল না। সেই খাতাগুলো যে আমার চাই। তুই কি করবি সে খাতা নিয়ে? হ্যাঁ, ছাপাবো। আমি মায়ের লেখা ছাপাবো। কি বলছিস বকুল? তুই মায়ের লেখা ছাপাবি? হ্যাঁ, কিন্তু তার আগে সেই লেখা আমাকে খুঁজে বের করতে হবে। সে লেখা আপনার কাছেই আছে। কোথায় আছে জ্যাঠামশাই? আরে সে তো অনেক বছর আগের কথা, 8-10 বছর। সে কাগজ
কাগজপত্র কি আর আছে? সব পুরনো কাগজপত্র তো বেচে বুঝে দিয়েছি রে। মনে তো হচ্ছে তাই বেচে বুঝেই তো দিয়েছি। না, এ হতে পারে না। আচ্ছা, আপনার লেখাগুলো চাপা হয়ে গেলে আপনি কি পাণ্ডুলিপি কি করেন? যার জিনিস তার কাছে চলে যায়। কিন্তু এটা যার জিনিস সে তো কোনো কারে খোঁজ করেনি, তেমন করে কি করে? এমনটা তো কখনো হয় না রে মা। হতে পারে না জ্যাঠামশাই, আপনি নিজের হাতে বেচতে পারেন না। মা তার খাতা নিজের হাতে আপনাকে দিয়েছে, আপনি চিনতেন সে কথা, আপনি বেচতে পারেন। প্রেসের জিনিসপত্র কি সব আমি একা বেছি? আরো তো কত লোক আছে, তারাও তো দেখছে। জ্যাঠামশাই, সে লেখা কোথাও আছে? কোনো তাকে, কোনো বাক্সে, কোনো বস্তায়, কোথাও? অনেকদিন ধরে সে লেখা পড়ে আছে, কারণ দরকার পড়েনি তাই তাকায়নি, কিন্তু আছে সে লেখা, চোখের সামনে না, মুখ চোখে আড়ালে আছে, কিন্তু আছে। দাঁড়া 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 দাঁড়া, আমার কি মনে হচ্ছে জানিস মা, তুই একেবারে ভুল বলছিস না। তুই একেবারে ভুল বলছিস না, তোর কথাগুলো হতে পারে ঠিক। তাহলে তো প্রেসে যেতে হয় একবার। একখানা ঘর আছে বুঝলি, এখানে ওই পুরনো কাগজপত্রের ঘর আছে। চল এখনই? হ্যাঁ, এখন। আচ্ছা চল চল যাই, চল চল এখনই যাই। তুই যখন এরকম একখানা পাগলামি মাথায় করে বয়ে নিয়ে এসেছিস, চল। আরে তোর এই খোঁজা সার্থক হবে কিনা জানি না, তবে মনটা আমার বড় ভরে গেল রে মা। আছে এই বুড়ো যোগুজাটা তোর সঙ্গে সব সময় আছে। আমি কথা দিচ্ছি তোকে, সব সময় পাবি তুই আমাকে। চল চল, পথে নেমে পড়ি। অসম্ভবকে সম্ভব করতে পারবো কিনা জানি না, তবে নেমে তো পড়ি। মা, আমরা আসছি, বকুলকে নিয়ে একটু বেরোচ্ছি। চল, পুজো হয়ে গেলে দৌড় দিয়ে দিও। আয় আয় আয়। না, সাবধানে আসতে হবে, সাবধানে আসবি। আয়, কি অবস্থা দেখ, দেখেছি কি অবস্থা ঘরখানার। বাতিটাও বুঝি কেটে গেছে। আয় আয়, সাবধানে আয়। দেখেছিস, দেখ ঘরখানার কি অবস্থা দেখ, এমন ভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে না, কোনো যত্ন আত্মীয় আছে? দেখ সব দামি দামি কাগজপত্র কিরম ভাবে রেখেছে দেখ। মাথায় এতটুকু বুদ্ধি নেই, মা সরস্বতীকে নিয়ে ব্যবসা, অথচ তার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা আছে? কিচ্ছুটি নেই। ও, তার কোনো মান ইজ্জত নেই, কোনো মান ইজ্জত নেই। জ্যাঠামশাই, হ্যাঁ, এখানে আপনার সব পুরনো কাগজপত্র থাকে? এখানেই থাকে বুঝলি মা, সব এখানেই থাকে, সব এখানেই আছে। তোর মায়ের লেখা ওই খাতাপত্র যা কিছু যদি থেকে থাকে তাহলে এখানেই থাকবে। এখান থেকে সব খুঁজে আমাদের বার করতে হবে, বুঝেছিস? খুঁজে বার করতে হবে। দেখো দেখো, তুই কি এখন এই সমস্ত ঘাটাঘাটি করবি নাকি? হ্যাঁ, ওইটা আচ্ছা,
কি তোর কম্ম নাকি? আমাকে যে খুঁজে পেতেই হবে জ্যাঠামশাই। এই এই এগুলো খুঁজতে কত সময় লাগবে জানিস? অনেকদিন লাগবে, তাই না? সে তো লাগবেই, অনেকদিন লাগবে না? কিন্তু আমি তো রোজ রোজ আসতে পারবো না। কথাই তো আমি বলছি তোকে, রোজ রোজ স্কুল কামাই করে এখানে কি তুই আসতে পারবি না? তাহলে আমি লেখাগুলো খুঁজে পাবো কোত্থেকে? আমাকে তো পেতেই হবে। এ তো তোর কম্ম নয় রে মা। শোন, আমি একটা কথা বলছি, আমি যেটা বলছি সেটা হলো যে তুই এখন বাড়ি চলে যা, আমি লোক দিয়ে বুঝলি সমস্ত কাজ করাবো। হ্যাঁ, আমি নামিয়ে সমস্ত দেব। লোক লাগিয়ে? হ্যাঁ রে বাবা, লোক লাগিয়ে। তুই আমার উপরে একটু ভরসা রাখ না। আমি তো বলেছি, কি বলেছি, জমি যেটা আছে তো বলেছি কিনা? শোন মা, আমি বলছি তুই চলে যা, আমি খুঁজে পেলেই তোর জন্য, ঠিক আছে? আচ্ছা শোন, এখন এই সমস্ত ছেড়ে দে, চল বাড়ি। হ্যাঁ, তোর শরীর খারাপ করবে, তুই বাড়ি চলে যা। আমি এই সমস্ত লোক লাগিয়ে সমস্ত খুঁজে বার করে রাখবো। আর পেলেই না, বুঝলি মা, পেলেই সঙ্গে সঙ্গে আমি একদম সামনের সপ্তাহে বাড়িতে নিয়ে। না না, বাড়ির কেউ এই বিষয়ে কিচ্ছুটি জানবে না। আচ্ছা ঠিক আছে, বাড়ির কেউ জানবে না। ঠিক আছে, চল এখন চল। জ্যাঠামশাই, হ্যাঁ একবার আবার কি? ওই দেখো কাণ্ড। আচ্ছা কেন ধুলো ঘাটাঘাটি করছিস? তো শরীর খারাপ করবে বলছি না আমি। শোন না মা আমার শোন, আমি এক সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো। আমি তো বলছি, যদি থাকে এখানেই পেয়ে যাবো। ওই দেখ আঁচল চাপা দে, নাকে আঁচল। কেন এরকম করছি? চল বাড়ি চল, দেরি করছি। চল, দেরি করে কোনো লাভ নেই। আমি লোক লাগিয়ে সমস্ত দেখি। আমাকে দেখতে দেখ কাণ্ড দেখ, পড়বি তো, আমাকে দেখতে দে। দাঁড়া, এই খাতাটা বাবা, এইটা দেখছি দাঁড়া, এইটা দাঁড়া, ভেতরটা দেখি। না, হ্যাঁ, সে খাতা নয়, লাভ নেই। সে খাতা আমি চিনি।
আরো 2 দিন পরে আয়। ঘরখানার অবস্থা তো দেখলি মা, ও জঞ্জাল সাফাই করে তারপরে তো আমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে, বুঝতেই পারছিস। হ্যাঁ, তুই আরো 2 দিন পরে। ঠিক আছে, আমি তাই আসবো। তবে আমার কি মনে হচ্ছে জানিস মা, আমার মন বলছে লেখাগানা তুই ঠিক খুঁজে পাবি। আচ্ছা চল, তোকে ট্রামে তুলে দিয়ে আসি। আচ্ছা ট্রামে তুলে দেবো নাকি না একেবারে বাড়ি পৌঁছে দেবো? বাড়ি পৌঁছে দেবো একটা ভালো হবে। আয় আয় আয়, ভালো, বাড়ি পৌঁছে আয়, আয়। জ্যাঠামশাই, লাগবে না, আপনাকে পৌঁছে দিতে হবে না। কেন? আপনি পৌঁছে দিলে তো বাড়িতে সবাই জেনে যাবে, আমি একাই চলে যেতে পারবো। আরে বাবা, সে তো পারবি জানি। এসেছিস যখন, এত বড় একটা কাজের দায়িত্ব নিয়ে পথে নেমেছিস যখন, সে তুই পারবি। আচ্ছা দাঁড়া, তার আগে আমি একটা কাজ সেরে নিতাম। এই যে বাবা, তুমি তো আমাদের পেবর প্রতিবেশী পরিমল ঘোষালের ছেলে সুনির্মল।